আজ আমরা যে গল্পটি শোনাতে যাচ্ছি তা হলো হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা শিবের লিঙ্গ পূজার পেছনের কাহিনী। শিব, যিনি ধ্বংসের দেবতা এবং সৃষ্টির পুনর্জন্মের প্রতীক, তাকে কেন লিঙ্গ বা শিবলিঙ্গ রূপে পূজা করা হয় সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। এই কাহিনী আমাদের নিয়ে যাবে এক বিস্ময়কর ভুবনে, যেখানে দেবতারা মানুষের জীবনে ঘটাতেন অবিশ্বাস্য সব ঘটনা। আসুন শুরু করা যাক। পৃথিবী সৃষ্টি হওয়ার পর দেবতাদের মধ্যে একসময় প্রশ্ন উঠল, কে সর্বশ্রেষ্ঠ দেবতা? ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মধ্যে শুরু হলো একটি প্রতিযোগিতা। তারা সিদ্ধান্ত নিলেন নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারণ করবেন কে আসলেই সর্বোচ্চ শক্তিধর। এই সিদ্ধান্ত নেওয়ার পর হঠাৎই আকাশভেদ করে এক বিশাল জ্যোতিরূপ স্তম্ভ প্রকাশ পেল। সেই স্তম্ভ ছিল অসীম, যার শুরু এবং শেষ খুঁজে পাওয়া ছিল অসম্ভব। ব্রহ্মা এবং বিষ্ণু স্থির করলেন যে এই স্তম্ভের শুরু এবং শেষ খুঁজে পাবে সেই হবেন সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মা উপর দিকে যাত্রা শুরু করলেন আর বিষ্ণু নিচে। তারা হাজার হাজার বছর ধরে চলতে থাকলেন, কিন্তু স্তম্ভের শুরু এবং শেষ খুঁজে পেলেন না। অবশেষে তারা বুঝতে পারলেন শিব এই জ্যোতিরূপে নিজেকে প্রকাশ করছেন এবং তিনি প্রকৃতপক্ষে সীমাহীন এবং চিরন্তন। এই ঘটনা থেকে শুরু হয় শিবের লিঙ্গ বা শিবলিঙ্গ পূজা। অন্যদিকে দেবতাদের মধ্যে একটি বড় ঘটনাও ঘটেছিল। দক্ষ প্রজাপতি, যিনি শিবের শ্বশুর ছিলেন, একদিন একটি বিরাট যজ্ঞের আয়োজন করেন। তিনি সেই যজ্ঞে সব দেবতাদের নিমন্ত্রণ করেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে শিবকে আমন্ত্রণ জানান না। এই অবমাননা সহ্য করতে পারেননি শিবের স্ত্রী সতী, যিনি শিবের প্রতি অত্যন্ত ভক্ত ছিলেন। এই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞস্থলে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। এই ঘটনা শিবকে চরম ক্রোধান্বিত করে তোলে। শিব তখন দক্ষ যজ্ঞ ধ্বংস করে দেন এবং সতীর দেহ কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরতে থাকেন। দেবতাদের অনুরোধে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করেন, যা বিভিন্ন স্থানে পড়ে গিয়ে শক্তিপীঠ পরিণত হয়। এই ঘটনার পর শিব নিজেকে তপস্যায় নিমগ্ন করেন এবং নিজেকে লিঙ্গ রূপে প্রকাশ করেন, যা ধ্বংস এবং সৃষ্টির চক্রকে নির্দেশ করে। একবার মহিষাসুর নামের এক অসুর ছিল, যে দেবতাদের প্রতি চরম অত্যাচার শুরু করছিল। দেবতারা তাকে পরাজিত করতে ব্যর্থ হন এবং তখন শিব, বিষ্ণু এবং ব্রহ্মার সম্মিলিত শক্তি থেকে একটি নারীর সৃষ্টি হয়। তিনি ছিলেন দেবী দুর্গা। দুর্গা দেবী মহিষাসুরকে বধ করেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন। দেবতারা তখন শিবের শক্তির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শিবলিঙ্গ পূজা শুরু করেন। এই লিঙ্গ ছিল শক্তির প্রতীক, যা পুরুষ এবং প্রকৃতির সংযোগ এবং সৃষ্টির মূল উৎস হিসেবে পূজিত হয়ে থাকে। শিবলিঙ্গ পূজার আচার বিভিন্নভাবে পালিত হয়। শিবলিঙ্গে সাধারণত জল, দুধ, চন্দন, বেলপাতা এবং ফুল নিবেদন করা হয়। এই পূজার মাধ্যমে ভক্তরা শিবের আশীর্বাদ প্রার্থনা করেন এবং নিজেদের পাপ মুক্তি ও দুঃখ দূর করার জন্য প্রার্থনা করেন। শিবলিঙ্গ কেবলমাত্র দেবতার প্রতীক নয়, এটি সৃষ্টির চক্রের প্রতীক। এটি পুরুষ এবং প্রকৃতির সংযোগকে বোঝায়, যা সৃষ্টির মূল শক্তির প্রতিনিধি করে। লিঙ্গের উপরিভাগ পুরুষত্বের প্রতীক এবং বেশ অংশ প্রকৃতির প্রতীক, যা একসঙ্গে সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। আমরা ফিরে আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।